আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। সকালে দেখো সমস্ত বাসি কাজকর্ম করার জন্য আমি রেডি হয়ে গেছি। আর শুধু যে রেডি বলবো তা না, ঝাড় দিতেও শুরু করে দিয়েছি। অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরুতেই বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আমার সব দিনের যে কাজকর্ম করি, শেয়ার করি যেগুলো, সেগুলোই টুকটাক শেয়ার করছি। তো দেখো সকালে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলায় তো সমস্ত বউদেরই এই কাজগুলো থাকে। বাসি ঘরের মানে বাসি বলা হচ্ছে তার কারণ সকালে উঠে সমস্ত রকম কাজকর্ম করা হয়। আর এটা আমাদের গ্রামে শহরে সব জায়গায় বাসি কাজকর্ম বলা হয়। তো ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি এখন ঝাড়টা দিয়ে দিই। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তাই তো মানে মাটির বাড়ি, তো সেই জন্য না প্রচুর ধুলা হয়। আর দেখো কত প্যাকেট বেরিয়েছে, কারণ ছেলেও এটা সেটা অনেক সময় খেয়ে না প্যাকেটগুলো এদিক সেদিক উড়ে যায়, হয়তো বাতাসে বা অনেক সময় পালঙ্ক নিচে। তাই ঝাড় দিতে গেলে ধুলো বালি তো বেরোবেই, তার সাথে কত কত প্যাকেট বেরোয়। সকালে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, এগুলো এখন রুমের মধ্যে রেখে দিয়েছি। তারপর এলাম জামা কাপড় গুছোতে। তো সব জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। আর এখন এই যে খাবারও খেয়ে নিলাম, খাবার খেয়ে বাসনটা রেখে দিচ্ছি। তারপরে আমি যাচ্ছি এমন একটা জায়গাতে, মানে এমন একটা জায়গা বলা ভুল হবে, আমাদের বাগানে। তো কী জন্য যাচ্ছি বলো তো, ঝুড়ি নিয়ে একটা শাক তুলতে। তো এই শাকের গুণাবলী না অনেক, এই শাকের এত উপকারিতা যে ডাক্তাররাও আমাদেরকে এই শাক খেতে বলে। তো এই শাকের জন্য না প্রচুর 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 মানুষ না এই শাক খেতে বেড়ায়, কিন্তু সবাই সব জায়গাতে এই শাকগুলো পায় না। আর আমাদের বাড়িতেও এই শাকগুলো লাগানো হয়েছে বহুবার, কিন্তু হয়নি। বহুদিন পর এই শাক হয়েছে, তাই আমি তুলতে এসেছি। তো জানো তো বন্ধুরা, এই শাকের গুণাবলী শুনলে তোমরাও না বাজার থেকে এই শাক কিনে এনে লাগাবে। আর লাগাবে শুধু এমনটা নয়, এই শাক খাবেও তোমরা। যারা গ্রামে থাকে তারা তো এই শাকগুলোকে খুব ভালো করেই চেনে, আর যারা শহরে থাকে তারাও কিন্তু অনেকেই এই শাক জেনে থাকবে। আর এই শাকের গুণাবলী কেবলমাত্র ডাক্তাররাই জানে বেশি করে। তো জানো তো বেশিরভাগ জায়গাতেই ডাক্তাররা মেডিসিনের থেকে এই শাকটা খেতে বলে। আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এই শাকের নাম হয়তো তোমরা অনেকেই জানো, তবু বলে দিচ্ছি। এই শাকের নাম হচ্ছে কুলেখাড়া, যেটাকে কুলে শাকও বলা হয়। এটা হচ্ছে আমাদের বাগানের পেছন দিকটা। আর অনেকবারই গাছটা লাগানো হয়েছিল, কিন্তু না কোনোভাবেই হয়নি। ওই যে এই শাকের অনেক গুণাবলী রয়েছে, কিন্তু যে শাকটা বেশি প্রয়োজন, বেশি গুণাবলী রয়, অনেক উপকার করে আমাদের শরীরে, তো সেটাই আমাদের বাড়িতে হচ্ছিল না। কিন্তু বহুদিন পরে এই গাছগুলো হয়েছে। আর হয়েছে হয়েছে দেখা না হওয়ার জন্য এগুলো একটু কাঁটাও হয়ে গেছে। তো একটু একটু করে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। এখন বলি তোমাদেরকে এই শাকের উপকারিতা। তো এই শাকটার নাম যেহেতু কুলে শাক, তোমরা তো অনেকেই জানো যে কুলেখাড়া শাকের অনেক গুণাবলী রয়েছে। তো জানো তো বন্ধুরা, এই শাক আমাদের শরীরে হিমোগ্লোবিনের সহায়তায় অনেক করে। এরকম করে যাদের হয়তো রক্ত কমে যায় তাদের জন্য বিশেষত হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়ানোর জন্য এই শাক খেতেই হবে। তুমি যতই মেডিসিন খাও, যতই ফল খাও, এই শাকের রস যদি প্রত্যেক দিন এক করে খাও বা 2-3 চামচ করে খাও, তাও তোমার শরীরে অনেক অনেক কাজে লাগবে। শুধু যেটা হিমোগ্লোবিন সৃষ্টিতে সহায়তা করে তা না, শরীরে আরও বিভিন্ন রকম উপকার করে। দেখো ফুলও হয়ে গেছে, গাছটা অনেক বড় হয়ে গেছে, চারিদিকে কাঁটাও হয়েছে, তার সঙ্গে ফুল হয়েছে। তাই একটু সাবধানে পাতাগুলো তুলে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এগুলো যদি করতে থাকতো তাহলে হয়তো ডালগুলো ওপর দিক থেকে কেটে কেটে নিয়ে যেতাম আর রান্না করতাম, কিন্তু এত কাঁচা আর ফুল হয়ে গেছে, তাই পাতাগুলো বেছে নিতে হচ্ছে। সেই জন্য একটু সময়ও লাগছে। আমার পরিবারের সমস্ত বন্ধুদের বলছি যে এই শাক যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা তো এটার গুণাবলী জানো, আর যদি কেউ পছন্দ না করে তবু কিন্তু এই শাক খাবে।
খেতে পারো, আর সেটা তুমি তরকারি করেও যদি খেতে পারো তাও ভালো। তো রস করে খেলে এটা সব থেকে ভালো। যদি কেউ এমনি না খেতে পারো, হয়তো কাঁচা গন্ধ ছাড়ছে, তাহলে এটাকে ফুটিয়েও খেতে পারো অল্প একটু লবণ আর লেবু দিয়ে। তো আমি তো এই রকমই করি। আমার একবার অসুবিধে হয়েছিল হিমোগ্লোবিনের, তো তখন আমি এটাকে শিলে বেটে সেটার রসটা নিয়ে একটু লেবু লবণ দিয়ে খেয়েছিলাম। আমার কিন্তু অনেক উপকার হয়েছিল। আশা করছি তোমাদেরও অনেক উপকারে লাগবে। যাদের হিমোগ্লোবিনের প্রবলেম রয়েছে বা যারা অনেক দিন ধরে রক্তকতায় ভুগছো, রক্তশূন্যতা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই শাকের রস খাবে। এই শাকের অনেক গুণাবলী রয়েছে। আমাদের বাগানে যেখানে এই শাকগুলো হয়েছে সেখানে দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে। আর লঙ্কা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, আমাদের তো আর লঙ্কা কিনতেও হয় না। আর এই লঙ্কাগুলো তো প্রচুর ঝাল রয়েছে। গ্রামে থাকার এটাই সুবিধা, চারিদিকে এত সবজি বাগান, এত জায়গা না, এটা সেটা অনেক রকম সবজি পাওয়া যায়, যেগুলো আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো সেই জন্যই এই শাকটা বহুদিন পরে যখন বাগানে হয়েছে তাই আমি তুলতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে অল্প করে হয়েছে, তাই ওটাই নিয়ে এসেছি আর ওটা এখন রান্না করে খাবো। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।